কেন আপনি হ্যাঁ ভোট দেবেন অথবা না ভোট দেবেন, আপনার কাছে যেটা মনে হবে ভালো আপনি সেটা করবেন। 1 নম্বরে, আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে চাই কি চাই না? যে সরকার এসে কি করবে? নিরপেক্ষ ভোটের আয়োজন করবে। কেউ পেশি শক্তি দিয়ে, কেউ জোর জবরদস্তি করে, কেউ মেরে ধরে আপনার দেওয়া আমানতের হক কেটে তার দিকে নিয়ে যেতে পারবে না। নিরপেক্ষ থেকে একটা সরকার নিরপেক্ষ ভোটের মাধ্যমে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেবে তারাই ক্ষমতায় যাবে। এরকম একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দরকার আছে না নাই? বাস এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য হ্যাঁ ভোটের ব্যবস্থা করছে। 2 নম্বরে, নির্বাচন কমিশন, অর্থাৎ যারা এই যে ভোটের আয়োজন করে তাদেরকে কি বলা হয়? নির্বাচন কমিশন। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন, শক্তিশালী নির্বাচন কমিশন বাংলাদেশে গঠন হোক, এইটার পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, তাহলে আপনি পক্ষে ভোট দিবেন। আর যদি আপনি মনে করেন যে না, দুর্নীতিবাজ নির্বাচন কমিশন থাক দরকার, তাহলে আপনি না ভোটে দিবেন। আর আপনি না ভোট দিলে যত দুর্নীতি ওরা করবে, আপনার আমলনামায় ফ্লেক্সিলোড হয়ে গুনাহ আসতে থাকবে। আপনি নামাজ কালাম পড়ে মনে করছেন মরে গেলাম, জান্নাতে চলে যাব। কবরে যাওয়ার পরে এবার দেখেছে বাটাম হাতে করে ফেরেশতা দাঁড়িয়ে আছে, এই তুই যে ওই যে দুর্নীতির পক্ষে তুই হ্যাঁ ভোট না ভোট দিয়েছিলি, আজকে তোকে সাইজ করব। কেউ বাঁচাতে পারবে? পারবে? প্রিয় ভাইরা আমার, তো এখানে এই বিধান রাখা হয়েছে কি, যে একটা নিরপেক্ষ শক্তিশালী দুর্নীতিমুক্ত কলঙ্কমুক্ত নির্বাচন কমিশন হ্যাঁ ভোটের দ্বারা গঠন হোক, এটা তারা সেই ব্যবস্থা করছে। আমরা এটা চাই কি চাই না? চাই। এরপরে আসেন সরকারি কর্ম কমিশন, অর্থাৎ পিএসসি। যারা এই যে আমার আপনার সন্তান যারা লেখাপড়া করছে, যারা আসলে পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়ার উপযুক্ত, তারা চাকরি পাক, এটা আপনি চান কি চান না? নাকি চান যে আমার ছেলে যাই করুক না করুক, আমার টাকা আছে, আমি 10 লাখ টাকা ওই অফিসারদের ঘুষ দিয়ে আমার ছেলে লেখাপড়া না করলেও আমি অফিসার বানাবো? আপনি কি এটা চান নাকি? কোনটা চান? যে আপনার ছেলে লেখাপড়া করে ঘুষ ছাড়া, কোন রকম প্রতারণা ছাড়া আপনার সন্তান সঠিক যোগ্যতা অর্জন করে একটা অফিসার হোক, একটা সরকারি কর্মকর্তা হোক, দেশের খেদমত করুক, এটা আমরা চাই। চাই কি চাই না? তাহলে এটার আয়োজন করছে সরকার। তাহলে আমরা হার পক্ষে থাকবো না নার পক্ষে থাকবো? যদি নার পক্ষে যান কপাল পড়বে, আপনার সন্তান যতই লেখাপড়া করুক আপনার সন্তানের চাকরি হবে না। কথা কি বুঝতে পারছেন? আর যদি এই পিএসসি একেবারে নিরপেক্ষ হয়ে যায়, যদি তাদের উপরে ওরকম আল্লাহওয়ালা ব্যক্তি থাকে, তারা যখন দেখবে যে না, যদি কোনো রকম আমি ঘুষ নিই, কোনো রকম বাম পকেটে বাম হাত দিয়ে টাকা ঢোকায়, ধরতে পারলে কোথা থেকে কেটে দেবে? কথা বলেন, কোথা থেকে? আমার হাতও যাবে, চাকরিও যাবে, মান সম্মান সব যাবে। তাহলে পারে ওই জায়গাটা ভালো হয়ে যাবে কি যাবে না? তাহলে আমরা এটা চাই কি চাই না? এই পক্ষে কি পক্ষে না? আমরা পক্ষে না বিপক্ষে? খুব সাবধান। আমি যা বুঝাচ্ছি, আমি এই জায়গায় বসে আমি কিন্তু মিথ্যা বলছি না, আমি সঠিকটা বলছি আপনাদেরকে। আপনারাও গ্রামের মধ্যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সঠিকটা বুঝাবেন। বুঝতে পারছেন? এরপরে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। আলহামদুলিল্লাহ, ইসলাম তো এটাই চায়, ঠিক না? সরকারি দল আর বিরোধী দল যদি তারা উভয়ে মিলেমিশে কাজ করতে পারে, ওসমান হাদির মতো ফুটন্ত গোলাপগুলা কখনো আর অকালে জীবন দিতে হবে না, ঠিক কিনা বলে? আপনাকে কেউ বিনা দোষে মারার ক্ষমতা রাখবে না, ঠিক কিনা? আপনার যা খুশি তাই আপনি করবেন, সংসদে বসে তা করতে পারবেন? বিগত 17টা বছর করে গেল না, ওই করার ক্ষমতা আর কেউ পাবে? আমরা তো এটাই চাই। তাহলে আমরা চাই কি চাই না যে সরকারি দল আর বিরোধী দল এক হয়ে, অর্থাৎ আমরা সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করতে চাই কি চাই না? এটাই হলো হ্যাঁ ভোট। এটা কি ভোট?
আমরা সেটা করব। এরপরে আসেন, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। অর্থাৎ আপনি ইচ্ছা হলো, আপনি এখন বললেন আর বাংলাদেশে কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। আর 5টা গোলামগুলা ওই যারা সরকারি দলের ওরা বলল হ্যাঁ। এবার দেখা যায় ওই 5টা গোলাম একটা স্পিকার থাকে, সে বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এটা কি আপনারা চান নাকি? এখানে মজবুত 2টা দল থাকবে, হ্যাঁ ভোট, অর্থাৎ সরকারি দল আর বিরোধী দল। সরকারি দল যদি বলে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, বিরোধী দল সাথে সাথে কাট করবে যে না, নিরপেক্ষ সরকার থাকবে, তত্ত্বাবধায়ক সরকার থাকবে। সাথে সাথে ওখানে যারা হ্যাঁ বলবে, না বলার মানুষও থাকবে। কখনো সংবিধান নিজের ইচ্ছা মতো আর সংশোধন করতে পারবে। এটা ভালো না খারাপ? তাহলে কেন প্রোপাগান্ডা চালাবেন কেন যে হ্যাঁ ভোট দিয়ে বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানিয়ে ফেলবে, এটা বানিয়ে ফেলবে, ওটা বানিয়ে ফেলবে? এ কথা বলবেন কেন আপনি? এগুলো তো ভালো একটা কাজের উদ্যোগ নিয়েছে, ঠিক কিনা? তাহলে আমরা তো সেই ভালোর পক্ষেই থাকবো, ঠিক কিনা? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে, বলেন আমিন। এরপরে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। সুবহানাল্লাহ বলেন, ভালো একটা গুণ। সংবিধান যদি পরিবর্তন করাই লাগে, সারা বাংলাদেশে আবার একটা গণভোটের আয়োজন হবে। যেই দিকে মানুষ মেজরিটি দিবে সেই আইনটাই বাস্তবায়ন হবে। এটাই তো ভালো, ঠিক না বেঠিক? তা নাই আমি ঘরের ভিতর বসে একটা আইন বানায় মিডিয়ায় বলে দিলাম আগামীকাল থেকে এই আইন চলবে, আপনি কিছুই বলতে পারবেন না। এটা কি কোনো ব্যক্তির স্বাধীনতা হলো? বরঞ্চ স্বাধীনতা কি যে আমরা একটা আইন করতে চাচ্ছি, মনে করেন যে ধরে নেন যে আমরা একটা আইন করতে চাচ্ছি, বাংলাদেশের কোনো সরকারি অফিস আদালত সহ বেসরকারি কোনো জায়গায় আর দুর্নীতি, কোনো জায়গায় ঘুষ, কোনো জায়গায় চাঁদাবাজি, কোনো জায়গায় কোনো রাহাজানি চলবে না। এই পক্ষে আপনারা আছেন না নাই? এরকম একটা গণভোটের আয়োজন করে দিল, আপনারা কোন পক্ষে থাকবেন? হ্যাঁ, আপনারা হার পক্ষে থাকবেন যে হ্যাঁ আমরা তো চাই এগুলা ভালো হোক, ঠিক কিনা? এর নাম হলো কি? গণভোট। অর্থাৎ আপনি আপনার মতামতটা জ্ঞাপন করতে পারবেন। আপনি কি করতে পারবেন? আপনার মতামতটা দিতে পারবেন ভালোর দিকে। কথা কি বুঝতে পারছেন? এরপরে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সময় সভাপতি নির্বাচিত হবেন। বাহ, খুব ভালো। যদি ওইরকম বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সভাপতি থাকে, তাহলে যা খুশি তাই করে আপনি আইন বানাতে পারবেন না, যা খুশি তাই করতে যেতে পারবেন না। বাস, এটা তো ভালো একটা পদক্ষেপ, ঠিক না বে ঠিক? এরপরে আসেন, যত মেয়াদি হোক, অর্থাৎ আপনি 100 বছর বাঁচেন, আমরা আপনার জন্য দোয়া করি আপনি বাঁচেন, ঠিক না? আমরা তো দোয়া করতে পারি না যে আল্লাহ ওকে মারছে না, কেউ মরছে না কেন? এরকম কি মানুষ কিছুদিন বলেছে না? বলছে কি বলছে না যে আল্লাহ মরছে না কেন? আমরা তো এই বদদোয়া করতে চাই না ভাই। আমি চাই, আমরা চাই আপনিও দেশে থাকেন, আমরাও দেশে থাকি, আপনিও ভালো থাকেন, আমরাও ভালো থাকি। এটা চাই কি চাই না? আর এই জন্যই বলছে যে আপনি যত মেয়াদেরই হন, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কয় বছর? তাহলে এই আইনটা যদি হয়, এই আইনটা যদি হয়, তাহলে কেউ কি ওই রকম দুর্নীতিবাজ হতে পারবে? বলেন। 98,000 কোটি টাকা বিদেশে পাচার করে কানাডায় বেগম পাড়া বানানোর চিন্তা ভাবনা করতে পারবে? ও চিন্তা করবে আমার ক্ষমতা যতই থাকুক 10 বছরের বেশি নেই, নাকি? যতই আমার এখন ক্ষমতা থাক, আমি যদি বারবারও জিতি, তাও আমি 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবো না। 10 বছর পরে তো আমার হিসাব শুরু হবে। তাহলে ওই লোকটার ভিতরে পরিবর্তন হবে কি হবে না? যে না, দুর্নীতি করা যাবে না। যদি আমি এবার দুর্নীতি করি, তাহলে সামনেবার আমার ক্ষমতা শেষ, আমার বিচার শুরু হবে। তখন আপনার ওই পলানোর সুযোগ আর থাকবে না। বুঝতে পেরেছেন? কারণ দুর্নীতি না থাকলে তো আপনাকে কেউ সাহায্য করবে না, বলবে তুই দুর্নীতি করেছিস, তুই খারাপ কাজ করেছিস, এবার তোর বিচার হোক।
ঠিক না? তাহলে এটাও আমরা চাই কি চাই না? এটা তো ভালো একটা গুণ। আমি এই জায়গায় আমি আরো বলবো যে 10 বছর না, যদি 5 বছর করতো, 5 বছরের পক্ষে আমি আগে ভোটটা দিতাম। কারণ 5 বছর হলে পরে ওই ব্যক্তিটা চিন্তা করতো আমার 5 বছর পরে আর কোনো ক্ষমতা থাকবে না, তাহলে এই 5 বছর আমি এমন কাজ দেশের জন্য করব যাতে আমি মরে যাব, হাজার হাজার বছর বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ আমাকে স্মরণে রাখবে। এটা ভালো একটা দিক না? তাহলে আমরা এটার পক্ষেও আছি, ঠিক না? এরপর আসেন সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ভালো, নারীরা পর্দায় থেকে ভালো কাজ কাম করতেই পারে, পারে কি পারে না? আমাদের কি কোনো বাধা আছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করেছেন না? রাসূলের স্ত্রী করেছেন না? এবং পৃথিবীর ইতিহাসে ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে মেয়েদের মধ্যে, সে কে? হযরত সুমাইয়া ইসলামের জন্য আগে নিজের জীবন দিয়েছে। আমরা বলতে পারি না যে আমরা আগে দিয়েছি। ইসলামের জন্য একফার জীবনই উৎসর্গ করেছে নারী জাতি। তা আমরা নারীর মর্যাদা চাই কি চাই না? চাই। অথচ নারীর মর্যাদা আছে? কথা বলেন আছে? যে কয়টা দিয়ে রেখেছে খালি ওই অফিস আদালতে কাজ কাম করার জন্য রেখে দিয়েছে, মানে অবৈধ কাজ, বুঝিয়ে নিয়েন। আমি সব কিছু বলছি না এখান থেকে। এরপরে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ গঠিত হবে, যেটা আমেরিকায় আছে। অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা যারা সব থেকে সফট ব্রেনের অধিকারী হবে তাদের একটা উচ্চ কক্ষ থাকবে, তারা সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আবার নিম্ন কক্ষের কাছে জানাবে, অর্থাৎ এই দেশের মানুষের উপরে ছেড়ে দেবে। দেশের মানুষেরা যদি তাদের সেটা বিচার বিবেচনা করে যদি তারা বলে যে হ্যাঁ আপনারা এটা করেন, তাহলে তারা সেটা করতে পারবে। এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, আলহামদুলিল্লাহ। এরপরে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, এটা চাই কি চাই না? না না, এটা আমরা চাই না। আমার মতো হুজুর এখন এখানে এসে পুলিশে ধরে নিয়ে যে কোনো দোষ নেই, অপরাধ নেই, 20 বছর আটকে রাখবে কোনো বিচার ছাড়া, এটা চাই নাকি আমরা? আপনার ছেলেকে ধরে নিয়ে যে আটকায় রাখুক বা আপনাকে ধরে নিয়ে যে আটকায় রাখুক, কোনো বিচার হবে না 20 বছরের আগে, এটা আপনারা কি চান? তাহলে এখানে কি চাচ্ছে হা ভোটে? যে স্বাধীন একটা বিচার ব্যবস্থা গঠন হবে, যে আসলে অপরাধী তাকে ধরবে, যে অপরাধী না তাকে ধরার ক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনী রাখবে না। যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য অন্যায়ভাবে কাউকে ধরে, বরঞ্চ তার বিচার শুরু হবে আগে ওই স্বাধীন বিচার ব্যবস্থায়। এটা চাই কি চাই না? তাহলে আমাদের এটা দরকার আছে না? যারা বলবে যে না দরকার নাই, তাহলে এবার যাও দেখো তোমার আইনে তুমি আগে পড়বা, ঠিক না? এরপরে আপনার মৌলিক অধিকারের সংখ্যা, অর্থাৎ মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে 5টা, এই 5টি মৌলিক অধিকার আপনার দরকার আছে না নাই? নাকি আপনার টাকা পয়সা আছে? আমি দেখেছি রাত্রে যাই একটা মাল ধরে বললাম কালকে কিন্তু কালকের ভিতরে 3 লাখ টাকা আমার বিকাশে পাঠাই দিবি, না হলে কিন্তু এই যে দেখছিস। এটা চান নাকি? মৌলিক অধিকার আমরা চাই। আর এই মৌলিক অধিকারগুলোর মধ্যে বর্তমানে ইন্টারনেট কানেকশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে কোনো কিছু করতে গেলে ইন্টারনেট বন্ধ করে দিয়ে আপনাকে মাইরে শার্ট করে ফেলবে, এটা হা ভোটে রেখেছে যে কোনোভাবে কোনো সময় ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে। ভালো কাজ। আমি ভালো করছি না খারাপ করছি, সব সময় তোমরা ইন্টারনেট ধরো, খারাপ করলে আমাকে সংশোধন করো, ভালো করলে আমাকে আরো সাহায্য করো, এটা হলো ইসলাম, ঠিক না? তো সেই বিধানই রাখছে। আমরা এটাও তো চাই, চাই কি চাই না? এরপরে দ্বন্দ্বপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। খুব ভালো কথা। একজন 100টা মার্ডার করেছে, 100টা জিনা করে একেবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা অনুষ্ঠান করে, আর তাদের বিরুদ্ধে মামলা হলে একদম কাটছাট ভাবে রাষ্ট্রপতি বলল আমার দলের লোক, ও আমার জন্য একদম আমার ভাই তোমার ভাই সলিমুদ্দি কলিমুদ্দি করে মিছিলের আগে থাকতো, ও যত অপরাধী করেছে আমার বিশেষ ক্ষমতা বলে আমি তাকে মাফ করে দিলাম। এটা কোনো বিচার হলো নাকি? কথা বলেন, এটা কোনো বিচার হলো? তো এখানে রাখছে সেই বিধানটা রাখছে যে রাষ্ট্রপতি
কোনো অপরাধীকে বিনা বিচারে নিজের পাওয়ার বলে ক্ষমা করে দিতে পারবেন। যে অন্যায় করেছে তার অন্যায়ের বিচার হতেই হবে। আমরা তো এটার পক্ষে, ঠিক কিনা? তাহলে হার পক্ষে না নার পক্ষে? যাই হোক, এরপরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য রাখতে হবে। প্রধানমন্ত্রী হয়ে গেলেন আর আপনি যা খুশি তাই আইন করে রাষ্ট্রপতিকে বললেন স্বাক্ষর করে দাও, রাষ্ট্রপতি তা করবে না। রাষ্ট্রপতি দেখবে যেটা জনগণের জন্য, দেশের জন্য ভালো হবে, সেখানে সে সেটাই স্বাক্ষর করবে। যেটা দেশের জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য ভালো হবে না, সে সেটাকে ফেরত পাঠাবে। এই আইন করা যাবে? ভালো কাজ। এগুলো আমরা চাই কি চাই না? সুন্দর। তাহলে আল্লাহ আমাদেরকে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার মতন তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যেন সবসময় ভালোর পক্ষে আমাদের এই সিলটা হয়, আমাদের এই হাতের এই যেই সিলটা আমরা দেব, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এই সিলটাও কিন্তু সংরক্ষণ করে রেখে দেবেন কে? আল্লাহ। সুতরাং সিল মারার আগে ভেবে চিন্তে সিল মারবেন, কোনটা আপনার পক্ষে, কোনটা আপনার বিপক্ষে, কোনটা দেশের কল্যাণের জন্য, কোনটা দেশের অকল্যাণের জন্য, দেখে শুনে বুঝে শুনে ভেবে চিনতে কথা কন বলতে পারেন না? দেখে শুনে কি করব? সিল মারবো। হার পক্ষে থাকবেন না নার পক্ষে থাকবেন, ভালোর পক্ষে থাকবেন না খারাপের পক্ষে থাকবেন, সিদ্ধান্ত আপনার নিতে হবে, ঠিক না? যা হোক, আর কথা বাড়ালাম না, যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে সেই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।